বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাপার খুব বেশি আলাপ আলোচনা হয়েছে এবং বেশ তোলপাড় হয়েছে সেই ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে শিবিরের একটা ম্যাগাজিনে একটা লেখা আসছে, যেখানে একটা লাইন ছিল এরকম যে ৭১-এ মুসলমানরা ভুল করে না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। এই কথাটা দিয়ে শিবির, যেহেতু জামাত ইসলামের অংশই শিবির, বোঝা যায় যে এখনো তারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই বা বিশ্বাস করে না। তার কিছুটা আভাস আছে, কিন্তু আমি বিস্তারিত বলতেছি এর সাথে পরে। এখন তার যে এই কথাটা, তাহলে মুসলমান কি পাকিস্তান মুসলমান, বাংলাদেশ মুসলমান, একে আলাদা হতে পারে না? কখনো সম্ভব নয়। এটা কি অন্যায় হয়েছে? এটা যদি হয়, তাহলে আমরা যদি মিডল ইস্টের দিকে তাকাই, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, এখানে তো সব মুসলমান দেশ। তাহলে সব কেন আলাদা আলাদা হলো? সব একত্রিত থাকতে পারত। তাহলে মুসলমান কি আরেক মুসলমানের কাছ থেকে স্বাধীনতা নিতে পারবে না, সে অত্যাচার করলেও? আবার এদিকে দেখেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, এরাও তো সব একত্রে থাকতে পারত। তারাও তো মুসলমান দেশ। কেন তারা আলাদা আলাদা দেশ গঠন করলো? এটার সাথে মুসলমানিত্ব, স্বাধীনতা বা স্বাধীনতার সাথে মুসলমানিত্বকে মিলিয়ে এরা কি বুঝাতে চায়? স্বাধীনতা চাওয়াটা তো আর অন্যায় কিছু না। আর এখানে হিন্দু মুসলমান বিভেদ তৈরি করে, এত বছর যে শেখ হাসিনা যেটা করেছে, হিন্দু মুসলমান একটা বিভেদ তৈরি করে সে কিছু একটা ফায়দা লোটার চেষ্টা করেছে। এখন শিবির বা জামাত ইসলাম কি এরকম কিছু একটা করতে চাচ্ছে যে হিন্দু মুসলমান আবার একটা বিভেদ তৈরি করে যে তারা আবার একটা ফায়দা লুটবে? তা তো হতে পারে না। ৭১-এ আমরা স্বাধীন হয়েছি। ৭১-এর স্বাধীনতা নিয়ে কোনরূপ কোনো বিতর্ক এটা কেউ মেনে নেবে না। কারণ ৭১-এর স্বাধীনতা যদি না হতো, তাহলে আজ ২৪-এর এই গণঅভ্যুত্থান হয়তো হতো না। এখন ২৪-এর গণঅভ্যুত্থান দিয়ে জামাতে ইসলাম একটা কথা রটানোর চেষ্টা করে, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি ভারতের কাছ থেকে, এই একটা কথা রটানোর চেষ্টা করে। আসলে ২৪-এ যেটা হয়েছে সেটা স্বাধীনতা যুদ্ধ হয় নাই। স্বাধীন আমরা ৭১-ই হয়েছি পাকিস্তানের কাছ থেকে। ২৪-এ যেটা হয়েছে সেটা হচ্ছে ভারতের চক্রান্তে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের ভিতরে যে অন্যায় অত্যাচার করতেছিল, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা একটা গণ অভ্যুত্থান করেছি। আমরা একটা স্বৈর শাসকের হাত থেকে বেঁচে গেছি। কিন্তু এর মানে ২৪-এ আমরা স্বাধীনতা নেইনি। স্বাধীনতা আমরা ৭১-এই নিয়েছি। এবং এই কারণেই তারা আবার ৭২-এর সংবিধানকে একেবারেই ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। ৭২-এর সংবিধানকে যদি ছুঁড়ে ফেলে দেয়া যেত, তাহলে ৭১-এর স্বাধীনতাও ছুঁড়ে ফেলা যেত। এটা খুব গভীর চক্রান্তের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে তারা এসব করতেছে। কিন্তু এগুলো নয়। আমরা ৭১-এ স্বাধীন হয়েছি প্রকৃত একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে, প্রকৃত একটি স্বাধীন, সচেতন, অর্থনৈতিকভাবে স্বাধীন, সব দিক থেকে স্বাধীন একটি দেশ গঠন করব আমরা। এবং সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে আমরা দাঁড়াবো এবং নিজস্ব যে জাতি, তাকে আমরা সারা পৃথিবীর বুকে তুলে ধরবো। এই জন্য আমরা স্বাধীন হয়েছি। এখন আমরা যে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে ভারতের সাথে মিলে যাব, আবার এখন ভারতের কাছ থেকে ছুটে গিয়ে পাকিস্তানের কাছে মিলে যাব, তা নয়। এক্ষেত্রে আমার একটা কথা বলতেই হয়। জনাব উপদেষ্টা জনাব মাহফুজ, তিনি একটা কথা লিখেছিলেন যে যারা শুধু বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশের রাজনীতি করতে পারবে বা এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তার এই কথাটা এখন শিবিরের এই লেখার উপর থেকে মনে হয় যে এটা যথার্থই আছে। কারণ আওয়ামী লীগ, সেও কি চায়? সে বাংলাদেশের উন্নতি বা বাংলাদেশের অগ্রগতি এগুলো না চেয়ে সে শুধু ভারতের স্বার্থটাই দেখেছে। আর এখন জামাতে ইসলাম বা শিবির, এদেরকেও জানি আমরা যে এরাও পাকিস্তানপন্থী, এরাও পাকিস্তানের স্বার্থটাই আগে দেখবে। তাহলে আমার দেশের অবস্থা হবে কি? আমার দেশের অবস্থা হবে কি? আমরা আসলে এটা চাই না। কে পাকিস্তান, কে ভারত, এগুলো আমাদের দেখার বিষয় নয়। আমার দেশ হচ্ছে
আমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং আমার দেশই থাকবে আমার কাছে বড় পরিচয়। আমরা যদি পাকিস্তান ছেড়ে ভারতের দিকে যাই, ভারত ছেড়ে পাকিস্তানের দিকে যাই, তাহলে কি হবে? ভারত পাকিস্তানের ছায়ার উপরে আঘাত করবে, এসে পড়বে বাংলাদেশের উপরে তার একটি আঘাত। আবার পাকিস্তান ভারতের ছায়ার উপরে আঘাত করবে, আঘাতটা এসে পড়বে বাংলাদেশের উপরে। আমরা কেন ২ দেশের যে রেষারেষি, মারামারি, গন্ডগোল তার অংশ হতে যাব? আমাদের তা দরকার নেই। আমরা সম্পূর্ণরূপে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা বেঁচে থাকতে চাই, আমাদের দেশকে আমরা গঠন করতে চাই। কারণ বন্ধুত্ব থাকবে, ভারতের সাথেও থাকবে, পাকিস্তানের সাথেও থাকবে, কিন্তু সেটা হবে গিভ অ্যান্ড টেক। বন্ধুত্বের কারণে যতটুকু আমরা রপ্তানি করব ভারতে, ঠিক সমপরিমাণ আমরা আমদানি করব ভারত থেকে, বা ভারত থেকে যতটুকু আমদানি করব ঠিক সমপরিমাণ আমরা রপ্তানি করব ভারতে। ঠিক তদ্রূপ পাকিস্তান থেকে যতটুকু আমরা আমদানি করব সমপরিমাণ আমরা রপ্তানি করব সেখানে। এই যে রাষ্ট্রীয় স্বার্থ, দেশের স্বার্থ, এটাকে অগ্রাধিকার দিতে হবে। এটা অগ্রাধিকারের মাধ্যমেই আমাদের দেশকে, স্বাধীন সার্বভৌম দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে। কারণ বন্ধুত্বের কথা বলে এর আগের সরকার যেরকম সবকিছু ভারতকে দিয়ে দিয়েছে, সেটা হতে পারে না। সেটা হতে পারে না। আমরা শুধু স্বাধীন সার্বভৌম দেশ হিসেবেই আমরা টিকে থাকবো বিশ্বের বুকে। কোনো দেশের লেজ হিসেবে নয়, বা আমাদের দেশকে ব্যবহার করে কোনো দেশের উপরে আঘাত করার জন্য নয়, সেজন্য নয়। তাহলে আমার দেশটা বারবার অস্থিতিশীল হয়ে যাবে। আমার দেশের মানুষগুলো, আমার এই জাতিটা একটা হুমকির মুখে পড়বে। আমরা সেটা চাই না। আমরা চাই সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম, সম্পূর্ণ বাংলাদেশপন্থী, বাংলাদেশ উপর নির্ভরশীল একটি দেশ, একটি জাতি। তো কিছুদিন আগে জামাত ইসলামের যে আমির, তিনি ইংল্যান্ডে বসে বলেছিলেন যে যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে জামাত ইসলামের কোনো ভুল আছে ৭১-এ, তাহলে তিনি ক্ষমা চান। অর্থাৎ এই কথাটা দিয়ে তিনি এটা প্রকাশ করে দিলেন যে তারা যে জামাত ৭১-এ ভুল করেছে, এটা এখনো তারা স্বীকার করতেছে না। এটা নিয়ে এখনো তার সন্দেহ আছে, এবং তাহলে যদি তার ভুলটাকে সে স্বীকার না করে ৭১-এ যে তারা যে ভুল করেছে, এই একটা স্বাধীন সার্বভৌম দেশ গঠনে পিছনে তারা যে শত্রুতা করেছে, তারা যে ভুলটা করেছে, তাহলে বোঝা যায় তারা এখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস না করে, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়াটা কতটা নিরাপদ, সেটা ভেবে দেখা উচিত এই জাতির। আবার বিগত সরকারের মতো অতি চেতনা দেখিয়ে ভারতের দিকে ধাবিত হওয়া, ভারতকে সবকিছু দিয়ে দেওয়া, স্বাধীনতার চেতনা বলে সবকিছু এলোমেলো করে দেওয়া, সেটাও আমরা চাই না। আমরা চাই আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাংলাদেশ থাকবে, এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনা থাকবে, বাংলাদেশের জাতীয়তাবাদ থাকবে, জাতীয়তাবোধ থাকবে। এর মাধ্যমে এই জাতিটাকে গড়ে তোলা, এই জাতিটাকে শক্তিশালী করা, এই জাতিটাকে নিজের পায়ে দাঁড়া করানো। এখানে ভারত পাকিস্তানের প্রশ্ন তুলে আমাদের মাঝে বিভেদ তৈরি করার কোনো উদ্দেশ্য, এই হীন চক্রান্ত আসলে হওয়া উচিত নয়। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে জামাতে ইসলাম খুব সুকৌশলে প্রশাসনের বিভিন্ন স্তরে, ইউনিভার্সিটির বিভিন্ন ভিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসিয়ে তারা এখন খুব বেশি মানে বেপরোয়ার দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে। তারা ভিতরে খুব কলকাঠি নাড়তেছে। মনে হয় তারা এরকম করে ক্ষমতায় যাবে। এর পিছনে একটা কারণ হতে পারে যে ভারত থেকে যখন পাকিস্তানমুখী আমেরিকার পররাষ্ট্রনীতি হয়েছে, হয়তো পাকিস্তান শর্ত দিয়ে দিলেও দিতে পারে যে বাংলাদেশে জামাত ইসলামকে ক্ষমতা আনতে হবে, এবং জামাতের সাথে পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে দিতে হবে। এরকম পাকিস্তান হয়তো আমেরিকাকে এরকম প্রস্তাব দিলেও দিতে পারে। হয়তো সে কারণেও জামাত ইসলাম এরকমের আস্ফালন দেখাচ্ছে। তারা অনেক উৎসাহ দেখাচ্ছে, অনেক অ্যাক্টিভিটি দেখাচ্ছে যেগুলো খুব প্রশ্নবিদ্ধ আরকি, প্রশ্নের তৈরি করে। তো আসলে জামাতের কত পার্সেন্ট ভোট আছে বাংলাদেশে, এটা জামায়াতও জানে, সাধারণ দেশের মানুষও জানে যে তাদের যে ভোট আছে তাতে তাদের ক্ষমতায় যাওয়ার মতো
কোনো ভোট তাদের নেই এবং তারা ক্ষমতায় যেতে পারবে না। দেশের যে প্রান্তিক জনগোষ্ঠী একেবারে গ্রামের অশিক্ষিত বা একবারে মূর্খ টাইপের মানুষ যারা সহজ সরল কিছুই জানে না, বোঝে না। তাদেরকেও প্রশ্ন করলে তারা বলবে যে বিএনপি একটি দল, জিয়া রহমানের দল, খালেদা জিয়ার দল এবং ধানের শীষ। কিন্তু তারা জানে না জামাতে ইসলাম কি এবং তাদের মার্কাটা কি, তারা কিন্তু এখনো সেটা জানে না। গ্রামের সেই একবারে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারাও এখন জানে না। সুতরাং ক্ষমতায় যাওয়া এত সহজ না। আর বাংলাদেশ কখনো তালেবান হোক, এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। বাংলাদেশ একটি মডার্ন ইসলামিক মডারেট কান্ট্রি হিসেবে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।